কোটি মৌমাছি একত্রিত হয় বিভিন্ন ফুল থেকে বিন্দু বিন্দু, অর্থাৎ মৌমাছি যদি আপনি ল্যাবরেটরিতে যদি আপনি টেস্ট করেন ওর শরীরের মধ্যে কোনো মধু পাবে না, যদি পান বিষ পাবে। কিন্তু ও ফুল থেকে আসার পরে যেটা সিক্রেশন করে যে হরমোনটা, এটা মধুতে রূপান্তরিত হয়, যে হরমোনটা ফুল থেকে নেই। আর যেটার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্য তালিকার মধ্যে মধু একটা শ্রেষ্ঠ খাদ্য। তার অসংখ্য গুণাবলী সম্পর্কে এটা সায়েন্স পরে ব্যাখ্যা দিয়েছে। এই বি হচ্ছে মৌমাছি আর টেক হচ্ছে টেকনোলজি, এটা কমিউনিকেশন অফিসি। এই বিশ্বে বর্তমান প্রেক্ষাপটে এটার যে আবিষ্কারক, যিনি গবেষক, উনি ওনার জীবনের একটা বড় ধাক্কা, অর্থনৈতিক ধাক্কা খাওয়ার পরে উনি চিন্তা করেছিলেন যে সফলতার জন্য যেখানেই যায় একটা পর্যায়ে ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরে আসতে হয়। তাহলে সফলতার পিছনে কি গোপন রহস্য শুধু ব্যর্থতায় থাকে? উনি চিন্তা করলেন তাহলে এমন একটি প্ল্যান তৈরি করা দরকার যেখানে পৃথিবীর মানুষ সফল হবে, ব্যর্থ হবে না, এবং সফল হওয়ার জন্য এখানে ধনী গরিব মধ্যবিত্ত নিম্নবিত্তর কোনো ব্যবধান থাকবে না। এখানে কোনো ইনভেস্ট ছাড়া পৃথিবীর প্রতিটি মানুষ তার অর্থনৈতিক মুক্তি ফিরে আনতে পারবে ইনশাআল্লাহ, এবং তারা অর্থনৈতিক স্বাধীনতা উপলব্ধি করবে, উপভোগ করবে। অর্থনৈতিক স্বাধীনতার জন্য আমার কত কোটি টাকা দরকার, এটার কোনো পরিসংখ্যান কেউ দিতে পারবে পৃথিবীতে? আপনি আপনার জীবন, আপনার দায়িত্ব পালন, আপনার ফ্যামিলি মেনটেন্স, আপনার আশেপাশের প্রতিবেশীদের হক আদায়, আপনার যদি আপনি যদি মুসলিম হন তাহলে আপনাকে উমরা বা হজ করা, কোনো মানুষ অভুক্ত থাকলে তাকে খাবার ব্যবস্থা করে দেওয়া, ওয়ান টাইম খাবারের একটা ব্যবস্থা করে দেওয়া, বা আপনার সামনে এসে কেউ হাত পাতলে 10 টাকা দিয়ে দেওয়া, কেউ অসুস্থ হলে তাকে 200 টাকা দান খয়রাত করা, এগুলো তো আপনার এবং আমার দায়িত্ব। আর অমুসলিমরা যদি হয় তাহলে গয়া কাশি বা তীর্থে যাওয়া, যার যা ধর্ম আছে সর্বোচ্চ জায়গায় পৌঁছে সেখানে যায় প্রার্থনা করা। তো সব জায়গাতেই জীবনে টাকা প্রয়োজন।